আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু যখন আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করে এখান থেকে লোন অপশনে যাওয়ার পর এরকম একটি লেখা আসতেছে যে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন। এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে কেন বিকাশে লোন দিচ্ছে না, বা আপনি যদি লোন পেতে চান তাহলে আপনি বিকাশ অ্যাপ থেকে কিভাবে লোন নিতে পারবেন। আজকের এই ভিডিওটিতে বিকাশের এই লোনের বিষয়ে বিস্তারিতভাবে জানাবো। কি করলে আপনি লোন পাবেন, আপনাকে লোন কেন দিচ্ছে না, সকল ডিটেলস আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটির বাকি অংশে যাওয়ার আগে বলতে চাই, এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনারা সকলেই জানেন যখন বিকাশ অ্যাপ এই লোন অপশনটি চালু করেছে তখন তারা অ্যানাউন্স করেছিল যে আপনারা সহজেই বিকাশ থেকে 500 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন এবং তারা আরও বলেছিল যে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে এই লোনের টাকা জমা হবে এবং বিকাশ অ্যাকাউন্ট থেকেই গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন। অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থাকবে সেই বিকাশ অ্যাকাউন্টেই আপনাকে লোন দেওয়া হবে এবং আপনি যেভাবে টাকা ক্যাশ আউট করেন বা উত্তোলন করেন আপনি সেভাবেই এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন। এখন দেখেন, আমি আপনাদেরকে মূল বিষয়টি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন লোন অপশন, লোনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে লোন দিচ্ছে না, লোনের যে অপশন সেটি এখানে শো করতেছে না, অর্থাৎ আমি লোন নেওয়ার জন্য উপযোগী নই। এখন আমি কিভাবে উপযোগী নই, কি করলে আমি উপযোগী হব, সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। এ বিষয়ে বিকাশ কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেছি। দেখেন, তাদেরকে আমি লোনের বিষয়টি ক্লিয়ার করে দিতে বলেছি। তারা বলেছে যে লোন সার্ভিসটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকদের জন্য চালু রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই লোন অপশনটি সবার জন্য উন্মুক্ত নয়। তারা দেখে দেখে কিছু সংখ্যক মানুষকে এই লোন দিবে। এখন কাদেরকে লোন দিবে সেটি হচ্ছে বিষয়। এখন জানি পরবর্তী কথাটি কি বলেছে তারা। তারা বলেছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাবার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্ট সচল রাখুন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সচল রাখতে হবে এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন করতে হবে। যেই লেনদেন করেছেন সেই টাকার অ্যামাউন্ট যদি বেশি হয়ে থাকে, আপনার অ্যাকাউন্ট যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটি যদি অনেক পুরাতন হয়ে থাকে এবং সবসময় যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকে, তাহলে আপনি বিকাশ থেকে লোন পাবার বিষয়ে এলিজিবল হবেন, অর্থাৎ আপনি লোন নিতে পারবেন। সাপোজ ধরেন আপনি নতুন একটা বিকাশ অ্যাকাউন্ট খুলছেন, আপনি সেখানে কিছু পরিমাণ ট্রানজ্যাকশন করছেন, 100 টাকা 200 টাকা বা 1000 টাকা ট্রানজ্যাকশন করছেন, কিন্তু অ্যাকাউন্টটা হচ্ছে নতুন। এখন তারা আপনাকে কোন বিশ্বাসের উপর আপনাকে লোন দেবে, এটি হচ্ছে বিষয়। আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থাকবে সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে পর্যাপ্ত পরিমাণে অনেক আপনাকে লেনদেন করতে হবে, বিকাশ অ্যাকাউন্টটি পুরাতন হতে হবে, তারা যেন বিশ্বাস করে যে আপনি এই লোনের টাকা পরিশোধ করবেন। এখন আমি যদি ধরেন 10টা বিকাশ অ্যাকাউন্ট করলাম 10টি এনআইডি কার্ড দিয়ে, তাহলে তারপর যদি আমি সেই 10টি বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি লোন নিতে চাই, ধরেন 10,000 টাকা করে লোন নিলাম, নেওয়ার পর আমি 1,00,000 টাকা উঠাইলাম 10টা বিকাশ অ্যাকাউন্ট থেকে, তারপর আমি সেই বিকাশ অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে দিলাম বা সেগুলো ডিলিট করে দিলাম, তাহলে কি তারা আমাকে লোন দিবে, দিবে না? এটি পুরোটাই হচ্ছে বিশ্বাসের উপর। এবং বিকাশ থেকে লোনের যে বিষয়টি এটি সম্পূর্ণ সিটি ব্যাংক নিয়ন্ত্রণ করে। ফার্স্ট অফ অল তারা দেখবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কত দিনের, আপনি কি পরিমাণ এই বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করেন, আপনি কি পরিমাণ ট্রানজ্যাকশন করেন, কি পরিমাণ লেনদেন করেন। ধরেন 2 বছর আগে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা, আপনি এই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন 5,000 10,000 20,000 টাকা পরিমাণে আপনি লেনদেন করতেছেন, তারা আপনাকে বিশ্বাস পাবে যে না, এই লোককে যদি আমি লোন দেই তাহলে সে পরিশোধ করবে, তাহলে সে স্ক্যামিং করবে না বা টাকা মেরে খাবে না। এরকম একটা বিশ্বাস যদি তারা অর্জন করে তাহলেই তারা এই লোনটি দিবে। এজন্য এই বিকাশ অ্যাপ থেকে লোনের বিষয়টি সীমিত মানুষের জন্য, সবার জন্য বা সব বিকাশ অ্যাকাউন্টের জন্য উন্মুক্ত নয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কেন সবার জন্য বিকাশ অ্যাপ থেকে এই লোনের বিষয়টি উন্মুক্ত করে দেয়া হয়নি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।